রাজধানীর কলেজ গেট বাস স্ট্যান্ড। যাত্রীদের বসার আসন দখল করে ঘুমাচ্ছেন একজন, আরেক পাশে রাখা আছে পুরনো ভাঙাচোরা জিনিসপত্র, তার পাশেই গরম তেলে খাবার ভাজছেন একজন। সড়কের পাশের এমন দৃশ্যে বিশ্বাস করাই কঠিন এটি একটি যাত্রী ছাউনি। শুধু কলেজ গেট বাস স্ট্যান্ড নয়, রাজধানীর 2 সিটি কর্পোরেশনের নির্মিত যাত্রী ছাউনির বড় একটি অংশ বেদখল হয়ে গেছে, যাদের অধিকাংশই রূপ নিয়েছে চায়ের দোকান কিংবা খাবার হোটেলে। বাস স্টপেজের জায়গা দখলের পেছনে ঠিক কারা আছেন তা নিয়ে কথা বলতে ক্যামেরার সামনে আসতে চাননি কেউই। একজনের সঙ্গে কথা বলে জানা গেল এর পেছনে আছেন মহাজন। তবে সরকারের জায়গা দখল করে কে বা কারা এই মহাজন বনে গেছেন তার সন্ধান মেলেনি। আমরা মহাজনরা ইউজ করে, আমরা তো কারিগর, আমরা তো করি না। তদারকি কি এগুলো তো আমার সঠিক জানা নাই, জানা থাকলে তো বলতে পারবো। যে এই ধরনের জায়গায় এই ধরনের কাজ করতে করা তো অন্যায়। হ্যাঁ, অন্যায়। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা গেছে চরম অসন্তোষ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। যারা নেশা করে, নেশাদ্রব্য পান করে, তারা এইগুলা দখল করে থাকে। এখানে যা এসে একজন বসবে, সুস্থ মানুষ এসে বসবে, সেই পরিষ্কার পরিবেশটাও এখানে নাই। সরকারের সাথে সাথে প্রশাসনের সাথে সাথে আমাদের যারা সাধারণ জনগণ আছি তাদেরকেও এর প্রতি একটা ব্যবস্থা নিতে হবে। সরকারকে বলতে যাই যে প্রত্যেকটা যাত্রী ছাউনি বা বাস স্টপে যে বাস দাঁড়াক, সমস্যা নেই, এখানে যাত্রী এসে দাঁড়াবে, যাত্রী উঠবে আবার চলে যাবে। কিন্তু যেখানে সেখানে বাস দাঁড়াচ্ছে, আবার একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, আমরা ঠিক মতো যাইতে পারছি না, অনেক গ্যাঞ্জামের সৃষ্টি হচ্ছে। রাজধানীর যাত্রী ছাউনিগুলোর মধ্যে যেগুলো এখনো কথিত মহাজনরা দখল করতে পারেননি, সেখানেও যাত্রীদের ওঠানামার দৃশ্য খুব একটা চোখে পড়ে না। নগরবাসীর দাবি, উপযুক্ত পরিকল্পনার অভাব ও যাত্রীদের অসচেতনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে যে যেইখানে আগে থেকেই বাস থামে ওরা সেখানে গিয়েই দাঁড়াবে। তো সুতরাং যারা স্থাপনাগুলো ডিজাইন করেন এবং প্লেসগুলোকে সিলেক্ট করেন, তাদের অ্যাটলিস্ট মানুষের চলাচল, আচার আচরণ এবং তাদের এক্সিস্টিং যে প্র্যাকটিস, সেই জিনিসগুলোকে কনসিডার করে তারপর স্থাপনাগুলো তৈরি করা। 2019 সালে নিরাপদ সড়ক আন্দোলনের পর 2 সিটি কর্পোরেশনের অধীনে বাস স্টপেজ ও যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এক একটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 12 লাখ টাকা। পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার কারণে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের সুফল ভোগ করতে না পারার অভিযোগ নতুন নয়। তবে সকলের প্রত্যাশা, বাস স্টপেজ ও যাত্রী ছাউনিগুলোকে দখলমুক্ত করতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার।